বাংকার বাস্টার বোমাসহ শক্তিশালী হামলায় তছনছ ইরানের ফোর্ডো, নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্র। এজন্য কংগ্রেসের অনুমোদনের ধার ধারেননি ট্রাম্প। হামলার পর তাই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মার্কিন রাজনীতিতে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেন, এই পদক্ষেপ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন। ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলছেন রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের আক্রমণ করার ক্ষমতা রোধ করার জন্য আইন প্রণেতাদের একটি অংশ প্রচেষ্টা করে যাচ্ছিলেন। এর নেতৃত্বে থাকা থমাস ম্যাসি বলেন, এই হামলা মার্কিন সংবিধান লঙ্ঘন করে, কারণ এতে যুদ্ধের বিষয়ে আইন প্রণেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উপেক্ষা করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব বলেছেন, আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই অস্থির এমন একটি অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি মূলত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আরও সংঘাত এড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের জোরালোভাবে কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে অবস্থান। আমরা সব পক্ষকে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানাই। তিনি মনে করেন, সামরিক পদক্ষেপের চেয়ে কূটনীতি অনেক বেশি স্থায়ী সমাধান দিতে পারে। অস্ট্রেলিয়া সরকারের মুখপাত্র বলেন, অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। আমরা অব্যাহতভাবে উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনীতির জন্য আহ্বান জানাচ্ছি। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট দিয়ে উদ্বেগ জানিয়েছে। উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে পক্ষগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আমরা অবিলম্বে কূটনৈতিক সংলাপ শুরুর আহ্বান জানাই। টেলিগ্রামে এক প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানায়, অবিলম্বে সব ধরনের শত্রুতার অবসান চায়। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান সহ একাধিক পারমাণবিক স্থাপনায় যে বোমাবর্ষণ করেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হামলার কঠোর নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। এক্সে তিনি লিখেন, আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছি। এই আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং মানবজাতিকে এক বিপর্যয়কর সংকটের দিকে ঠেলে দেয়, যার পরিণতি হতে পারে অপূরণীয়। নাজমুস সাকিব, স্টার নিউজ।